আমরা কোরআনের ছায়া তলে এক হতে পারতেছি না। এই কোরআন একটা রুজু, এই কোরআন একটা রশি, যে রশির এক প্রান্তে কে ধরে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন ধরে আছেন, আর অপর প্রান্তে এই বিশ্বের গোটা পৃথিবীর মানব জাতি যদি কোরআনকে, মুসলিম জাতি যদি কোরআনের এই কোরআন নামীয় রশিটাকে যদি ধারণ করত, তাহলে আমাদের ভাগ্য খুলে যেত না? খুলে যেত না? আমরা শুধু কোরআনটাকে শুধু তেলাওয়াত করি, এরপরে আবার বন্ধ করে আমরা রেখে দিই। কিন্তু এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বললেন কি? সূরা ফাতিহার মধ্যে আমরা তেলাওয়াত করি নামাজের প্রত্যেক রাকাতে, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন আমাদের জন্য? ছোট ছোট সূরাগুলো আছে, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই কোরআন নাযিল করেছি যাতে করে চিন্তাশীল মানুষেরা, জ্ঞানী মানুষেরা অভিজ্ঞতা হাসিল করতে পারে, সেখান থেকে জ্ঞান আহরণ করতে পারে, গবেষণা করতে পারে, চিন্তা করতে পারে। এই জন্য আমি কোরআনে কারীম নাযিল করেছি। আজকে এই মুসলমানদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কোরআনে রব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে এই কোরআন দিয়েছি যাতে করে তোমরা এই পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারো। মাইকেল হার্ট, ইহুদি খ্রিস্টানরা ঠিকই কোরআন পড়ে, হাদিস পড়ে, প্রত্যেক লাইনে লাইনে তারা গবেষণা করে। মাইকেল হার্টের কথা বলতেছি। মাইকেল হার্ট খ্রিস্টান ছিলেন, তিনি কোরআনে কারীমের শব্দ ভিত্তিক প্রত্যেক লফজে লফজে তিনি রিসার্চ করেছেন। হাদিসের প্রত্যেক লফজে লফজে রিসার্চ করে বুখারী শরীফের শব্দ ভিত্তিক হাদিস লিখেছেন। এরপরেও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। ডাহানডেট কিতাব লিখেছেন, এই পৃথিবীর বড় বড় মনীষীদের জীবনী তিনি গবেষণা করে তার কিতাবের মধ্যে সন্নিবেশন করেছেন। সর্বপ্রথম তিনি যার নাম তার কিতাবের মধ্যে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সন্নিবেশন করেছেন। তাকে বলা হলো, মুসলমানদের নবীর নাম দিলা তোমার কিতাবের মধ্যে, কিন্তু মুসলমান হলো না কেন? তিনি বলছেন, এই কোরআনে কারীম পড়ে, হাদিস পড়ে, ইসলাম সম্পর্কে রিসার্চ করে যতটুকু আমার ধারণা হয়েছে, আমি বুঝেছি যা ইসলামের চাইতে বড় কোন ধর্ম, ইসলামের থেকে সত্যি ধর্ম, সত্যিকারের ধর্ম এই পৃথিবীর বুকে আর হতে পারে না। কোরআনের থেকে সত্য কিতাব এই পৃথিবীর বুকে হতে পারে না। তবে তুমি মুসলমান হলো না কেন? তিনি অকপটে বলে দিলেন, এই কোরআনের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, এই হাদিসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, যার কারণে কোরআন এবং হাদিসের সাথে মুসলমানদের আখলাকের, চরিত্রের কোনো মিল নাই, সেই জন্য আমি ইসলাম গ্রহণ করি নাই। নাউযুবিল্লাহ। একজন অমুসলিম খ্রিস্টান যদি তার মন মানসিকতা এমন হয় আমার দিকে তাকিয়ে, আমি মুসলমানদের কাতারে দাঁড়িয়ে ইসলামের তো ক্ষতি করতেছি। এই জন্য আমাদেরকে কি করতে হবে? কোরআন এবং হাদিস, আল্লাহর এই কোরআন যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সেই জন্য কোরআনকে আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আমরা যাতে কোরআনে কারীম বুঝে শুনে অর্থ এবং ব্যাখ্যা বুঝে পড়তে পারি, বুঝতে পারি, আমল করতে পারি, জমিনকে জমিনের মধ্যে কোরআন বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা যদি কোরআনের ইতিহাস তালাশ করি, আমাদের পূর্ববর্তী যুগের ইতিহাস তালাশ করি, সাহাবায়ে কেরাম সংখ্যায় এত বেশি ছিলেন না, অল্প ছিলেন। এরপরেও কোরআনে কারীম দ্বারা রাষ্ট্র পরিচালনা করার কারণে, কোরআনে কারীম দ্বারা জীবন পরিচালনা করার কারণে অর্ধ পৃথিবী মুসলমানরা শাসন করেছেন। আজকে পৃথিবীর বুকে 1 বিলিয়ন পৃথিবীর জনগোষ্ঠীর 1/4 মানুষ হওয়ার পরেও, মুসলমান হওয়ার পরেও আমরা শুধু লাঞ্ছিত আর অপদস্থ হচ্ছি। কারণ কি? এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, ओ जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, और तुम खार बने हो तारके कुरान होकर। কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করার কারণে
এই পৃথিবীর বুকে মুসলমানরা অর্ধ পৃথিবী শাসন করেছে, আর এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে পৃথিবীর বুকে সর্বত্র মুসলমানরা আজ লাঞ্ছিত হচ্ছে। ঠিক কিনা? কোরআনকে ধারণ করতে হবে। কোরআনকে ধারণ না করলে আমাদের অবস্থা শোচনীয় হয়ে যাবে। মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই কোরআন কারীম পৃথিবীতে ও আখিরাতে মুমিনদের জন্য সম্মান বয়ে আনবে। কোরআন নাজিল হওয়ার আগে আরবের লোকদের তেমন কোনো সম্মান ছিল না, কেউ তাদেরকে চিনত না, বুঝতো না। কিন্তু কোরআন যখন নাজিল হয়ে গেল তখন তাদের দাম বেড়ে গেল। উদর গরগার হেরাসে সোয়ে কওম আয়া, উদর গরগার হেরাসে সোয়ে কওম আয়া, और एक नुस्खे किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে তিনি নেমে এসেছেন, সাথে নিয়ে এসেছেন একটা পরশ পাথর। এই পরশ পাথর নামীয় কোরআনের দাস, কোরআনের সংস্পর্শ যখন ওমরের গায়ে লেগেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গোল্ড হয়ে গেলেন, ডায়মন্ড হয়ে গেলেন, সোনার মানুষে পরিণত হয়ে গেলেন। আবু বকর, ওমর, উসমান রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, যারা জাহিলি যুগে শ্রেষ্ঠ ছিল, ইসলাম গ্রহণ করার পরেও তারা এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন। কিসের কারণে? কোরআনের কারণে। এই কোরআনের সংস্পর্শে আসার কারণে এই বিশ্বের মানুষ মুসলমানদেরকে চিনেছে। জাহিলি যুগের মানুষদেরকে তারা যখন কোরআনের ছায়াতলে এসেছে তখন তাদেরকে গোটা বিশ্বের মানুষ চিনেছে। কিসের কারণে? কোরআনের কারণে এই দুনিয়াতে এত সম্মান, পরকালে তো সম্মান আছেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ভিতরে রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তোমাদের উপর এমন এক কিতাব নাজিল করেছি, একটা কিতাব নাজিল করেছি, ফীহি যিকরুকুম, যে কিতাবের মধ্যে তোমাদের জন্য উপদেশ রয়েছে। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? তোমরা কি জানো না? এই কোরআন কেন পড়ো না? এই কোরআন নিয়ে কেন গবেষণা করো না? তোমাদের জন্য উপদেশ বাণী, তোমাদের জন্য সত্যের বাণী এই কোরআনের ভিতরে রয়েছে। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা বুঝতে রব্বুল আলামিন কোরআন কেন নাজিল করলেন? কোরআন নাজিলের কারণ সম্পর্কে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, এক বরকতময় কিতাব আমি আপনার উপর নাজিল করেছি বরকত হিসাবে। বরকত হিসাবে আমি আপনার প্রতি কোরআনে কারীম নাজিল করেছি, যাতে করে পৃথিবীর মানুষ ইয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে পৃথিবীর মানুষ এই কোরআনে কারীমের আয়াতসমূহ নিয়ে চিন্তা গবেষণা করে। এই কোরআনের কারীমের মধ্যে চিন্তার খোরাক রয়েছে, গবেষণার খোরাক রয়েছে, যাতে করে মানুষ এই কোরআনের আয়াতগুলো নিয়ে চিন্তা করে, গবেষণা করে। এই জন্য আমি কোরআনে কারীম নাজিল করেছি। আর কেন নাজিল করলাম? ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর চিন্তাশীল বিচক্ষণ ব্যক্তিরা যাতে এই কোরআন থেকে তারা উপদেশ হাসিল করতে পারে, উপদেশ গ্রহণ করতে পারে। কোরআনে কারীম থেকে উপদেশ গ্রহণ করার জন্য এই কোরআনে কারীম নাজিল করা হয়েছে পৃথিবীর মানুষের উপর। আর কেন নাজিল করা হলো? এই কোরআনে কারীম সত্য মিথ্যার মানদণ্ড, কোনটা হক আর কোনটা বেহক, কোনটা হক আর কোনটা না হক,
এই সত্য মিথ্যার পার্থক্য করার জন্য রব্বুল আলামিন আমাদের উপরে কোরআন নাযিল করেছেন। রব্বুল আলামিন সূরা ফুরকানের 1 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা যিনি আমার বান্দার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সত্য মিথ্যার পার্থক্যকারী ফুরকান অর্থাৎ কোরআন কারীম নাযিল করেছেন। কোনটা হক আর কোনটা না হক, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এগুলা ডিভাইড কি করব আমরা? এই কোরআন দিয়ে করব। কোরআন কারীমের মধ্যে যেগুলো আদেশ করা হয়েছে আমরা সেগুলা অকপটে মাথা নিচু করে সেগুলা মেনে নিব, আর কোরআনের মধ্যে যেগুলা নিষেধ করা হয়েছে তা থেকে আমরা বিরত থাকব। এর নামই হচ্ছে মুমিন। এর নাম কি? মুমিন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে সমস্ত আদেশ করেছেন মানতেই হবে। আমার বুঝে আসুক আর না আসুক, কোরআনের সমস্ত হুকুম মানতে হবে। আর কোরআন কারীমের মধ্যে যে সমস্ত কিছু নিষেধ করা হয়েছে সবগুলো আমাদেরকে সব কথা থেকে বিরত থাকতে হবে। তাহলে আমরা সত্যিকারের মুমিন হতে পারবো। এর আগে মুমিন হওয়া যাবে না। সত্যিকারের মুসলমান হতে হলে, ইসলাম এবং সত্যিকারের মুসলিম দাবি করতে হলে কোরআনের সমস্ত হুকুম আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আদেশ করেছেন সেগুলো মানতেই হবে, আর যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার উপরে সত্য মিথ্যার পার্থক্যকারী নাযিল করেছি যাতে করে লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে করে তা পৃথিবীবাসীর জন্য সতর্ককারী হয়ে যায়। এই কোরআন আমাদেরকে সতর্ক করতেছে। নবীরা আমাদেরকে সতর্ক করেছেন, সাহাবায়ে কেরাম এই উম্মতদেরকে সতর্ক করেছেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। তাহলে আমরা যে সমস্ত কথা বলবো, যে সমস্ত কথা শুনবো, সব কিছু কোরআন দিয়ে বলবো, কোরআনের কথা শুনবো, কোরআনের কথা মানবো। তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে, আমাদের ব্যক্তি জীবন বলেন, আমাদের অর্থনীতি বলেন, আমাদের সমাজনীতি বলেন, আমাদের রাষ্ট্রনীতি বলেন, সকল জায়গায় যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় আমরা সোনার মানুষে পরিণত হতে পারবো। আমরা গোটা পৃথিবী শাসন করতে পারবো, যেমনি ভাবে মুসলমানেরা সাহাবায়ে কেরাম এই কোরআন দিয়ে পৃথিবী শাসন করেছেন কিনা? আজকে এই কোরআন থেকে মুসলমানদেরকে বিরত রাখার জন্য, যাহাতে কোরআন থেকে যদি মুসলমানরা দূরে সরে যায় তাহলে আর কিছু করতে হবে না। কারণ মুসলমানদেরকে প্রকৃত মুসলমান হিসেবে তৈরি করে কিসে? কোরআনে। এই কোরআনের জ্ঞান ছাড়া, পরকালীন জ্ঞান ছাড়া একটা মানুষ এই জাগতিক জীবনে কোনো অন্যায় থেকে সে দূরে সরে থাকতে পারবে না। আপনার মধ্যে আমার মধ্যে যদি পরকালের চিন্তা না থাকে, আমাকে মরতে হবে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেখানে হিসাব নিকাশের ব্যবস্থা করা হবে, এই চিন্তাটুকু যদি না থাকে তাহলে এই পৃথিবীতে কোরআন কে মানবে? এই পৃথিবীতে যদি আমরা পরকালীন চিন্তা বেঁধে রেখে আমরা চলি তাহলে আমাদেরকে অন্যায় থেকে কেউ বাধা দিতে পারবে না। কারণ ডুফুর্তি নো চিন্তা, কোনো কিছু আমাদেরকে বাধা দিতে পারবে না। একমাত্র কোরআন আমাদেরকে সতর্ক করে। কিসে সতর্ক করে? এই কোরআন আমাদেরকে সতর্ক করে যাতে করে আমরা অন্যায় থেকে, গর্হিত কাজ থেকে আমরা বিরত থাকি, অপকর্ম থেকে বিরত থাকি। চুরি, ডাকাতি, রাহাজানি, জেনা, ব্যভিচার এইগুলা থেকে বাধা থেকে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা নাহলের ৬৪ নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, কোরআন কেন নাযিল করেছি শুনুন। ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুম আল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদাও ওয়া রাহমাতুন
রাহমাতাল লিকাওমি ইউমিনুন। ও দুনিয়ার মানুষ, কোরআন কেন আমি নাজিল করলাম? প্রত্যেকটা কথা আমি কোরআনের ভিতরে তুলে ধরেছি। কোরআন পড়ো আর সেখান থেকে ইবরত হাসিল করো। ওয়া মা আনজালনা আলাইকাল কিতাবা, আমি কোরআনুল কারীম আপনার উপর নাজিল করেছি যাতে করে আপনি তাদেরকে সুস্পষ্টভাবে হেদায়েতের কথাগুলো বলে দিতে পারেন। আল্লাযী ইখতালাফু ফীহি, যে বিষয়ে তারা মতানৈক্যের ভিতরে, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে জড়িয়ে থাকে, সেই বিষয়গুলো যাতে আপনি সুস্পষ্টভাবে তাদেরকে বলে দিতে পারেন, সেই জন্য আমি আপনার উপরে কোরআন কারীম নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম কেন নাজিল করলেন, সব কথা খুলে খুলে কোরআনে কারীমের মধ্যে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করেছি তোমাদের মধ্যে বিচার ফয়সালা করার জন্য। মন গড়া কোনো বিচার করা যাবে না, কোনো ফয়সালা দেওয়া যাবে না। আমার কোরআন অনুযায়ী সমস্ত কাজের তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা কথা মানব জীবনের যত কিছু প্রয়োজন আছে, একবারে দুনিয়া থেকে কবর পর্যন্ত যত কিছুর প্রয়োজন পড়বে মানুষ, সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন। কারণ রাব্বুল আলামিন তিনি অতীত সম্পর্কে জানেন, অতীত ভুলে যান না। বর্তমান সম্পর্কেও তিনি জানেন এবং ভবিষ্যৎ সম্পর্কে, ভবিষ্যতে কি হবে সেগুলো তিনি জানেন। আমরা অতীত ভুলে যাই, বর্তমানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ভুল করি, আবার ভবিষ্যৎ সম্পর্কে আমাদের জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো এমন না যে তিনি অতীত ভুলে গেছেন, বর্তমান নিয়ে সিদ্ধান্ত নিতে তিনি গড়িমসি করেন, এরকম নাকি? না, আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা যিনি অতীতও জানেন, বর্তমানও জানেন এবং ভবিষ্যতে কি হবে সেগুলো তিনি জানেন। এই জন্য সব কিছুর উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনে যা কিছু ঘটবে সব কিছুর সন্নিবেশন হচ্ছে এই কোরআনে কারীম। তিবিয়ানান লিকুল্লি শাই, এই কোরআনের ভিতরে সব কিছু আমি ঢুকিয়ে দিয়েছি। এই কোরআন দিয়ে ফয়সালা করো, এই কোরআন দিয়ে বিচার করো, সমাজে কোনো অন্যায় থাকবে না। এই কোরআন দিয়ে ফয়সালা করো, এই কোরআন দিয়ে বিচার করো, সমাজে কোনো অন্যায় থাকবে না। রব্বুল আলামিন বলেন, বিচার কেমন হবে? ও দুনিয়ার মানুষ, তোমরা কি তোমাদের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে বিচার করবে, না আমার কোরআন দিয়ে বিচার করবে? রব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইবিনা খাসীমা। রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আপনার প্রতি সত্য সহকারে এই কোরআনে কারীম নাজিল করেছি যাতে করে আপনি মানুষের মাঝে, এই বিশ্বের মানব মণ্ডলীর মাঝে আপনি যাতে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী বিচার ফয়সালা করতে পারেন। বিচার হবে কার ফয়সালা অনুযায়ী? কার হুকুম অনুযায়ী? চোরের বিচার হয় না? চোরের বিচার কি আমরা নিজের আইন অনুযায়ী, নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে করব, না আল্লাহর হুকুম অনুযায়ী করব? ডাকাতের বিচার কেমন হবে? জেনাকারীর বিচার কেমন হবে? এই সব কিছু কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? এই জন্য বিচার যদি কোরআন দিয়ে হয় তাহলে এই সমাজ স্বর্ণের যুগে পরিণত হয়ে যাবে, এই রাষ্ট্র স্বর্ণের রাষ্ট্র পরিণত হয়ে যাবে। দুর্নীতি থাকবে না, ঘোষ থাকবে না, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, কিচ্ছু থাকবে না যদি কোরআন বাস্তবায়িত হয়ে যায়। কোরআন যদি বাস্তবায়ন করেন কি হবে, তার পুরস্কার কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই কোরআন যদি তোমরা তেলাওয়াত করো, কোরআন অনুযায়ী যদি জীবন গড়ো, হালালকে হালাল মানো, হারামকে হারাম মানো, আর এই কোরআনকে যদি জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিব। আর তোমাদের আহাল, তোমাদের পরিবার বর্গের মধ্য থেকে এমন
এমন 10 জনকে জান্নাতে নেওয়ার পারমিশন তোমাকে দিব যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। ওই জাহান্নাম ওয়াজিব হওয়া এমন 10 জনের ব্যাপারে তোমাকে সুপারিশ করার পারমিশন দিব। তুমি সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে কত বরকত নিহিত রেখেছেন। আজকে পৃথিবীর মানুষ, পৃথিবীর মুসলমানেরা এই কোরআনে কারীমকে হাত ছাড়া হয়ে যাওয়ার কারণে, কোরআনে কারীম আমাদের থেকে চলে যাওয়ার কারণে আমরা মুসলমানেরা পদস্থ কিনা, লাঞ্ছিত কিনা? কোথাও কি আমরা পরিবার বলেন, ব্যক্তি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, আন্তর্জাতিক ব্যবস্থাপনা বলেন, কোথাও কি মুসলমানরা শান্তিতে আছে? মুসলমানরা শান্তিতে নাই। একমাত্র কারণ হচ্ছে আজকে আমরা কোরআন থেকে দূরে সরে এসেছি। আমরা এই কোরআনকে মনে করেছি একটি ধর্মীয় গ্রন্থ, একটা কি ধর্মীয় গ্রন্থ মনে করেছি। এই ধর্মীয় গ্রন্থ মনে করে কোরআনে কারীমকে আমরা বড় জোর মানুষ যখন মারা যায় তখন আমরা একটু তেলাওয়াত করি, এরপরে যোগদান দিয়ে ভালো করে কাপড় দিয়ে পেঁচিয়ে আমরা মাসের পর মাস, বছরের পর বছর এই কোরআনকে আমরা তাকের উপর রেখে দিই, শোকেজের উপর রেখে দিই, ঠিক কিনা? এই কোরআনে কারীম কি এই জন্য নাজিল হয়েছে? কোরআনে কারীম এই মুসলমানদের ভাগ্য খুলে দেওয়ার জন্য নাজিল হয়েছে। শুধুমাত্র রমজান মাস আসলে পরে আমরা তেলাওয়াত করব, এই কথাটুকুন আজকে আমি এই জন্য বললাম যেহেতু আমাদের থেকে রমজান বিদায় নিয়েছে, ঠিক কিনা? এই রমজান মাসের এত বরকত, এত মাহাত্ম্য, এত সিগনিফিকেন্স কেন? এই রমজানের দাম বাড়লো কেন? রমজান মাস তো অন্যান্য মাসের মতো একটা মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল যেরকম একটা মাস, রমজান মাসও তো একটা মাস ছিল। এই মাসের দাম এত বাড়লো কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই রমজান মাসে কোরআনে কারীম নাজিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাস হচ্ছে এমন এক মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। আর এই মাসের মধ্যে এমন একটা রাত আছে যেই রাতের দাম সহস্র রাতের চেয়ে, হাজার হাজার রাতের চেয়ে বেশি উত্তম। এই রাতটা কোন রাত? লাইলাতুল কদর। কেন এই রাতের মর্যাদা এত বাড়লো? এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন এক রাত যেই রাত হাজার হাজার, 1000 নয়, মিন আলফি শাহর, সহস্র রাতের চেয়ে এই রাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কেন হলো? কারণ এই রাতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআনের মাহাত্ম্য, কোরআনের শ্রেষ্ঠত্ব এবং বড়ত্বের কারণে মাসের দাম যদি বেড়ে যায়, কোরআনের শ্রেষ্ঠত্বের কারণে যদি রাতের দাম এত বহুগুণে বেড়ে যায়, তাহলে যাদের জন্য কোরআন নাজিল হলো আমাদের দাম কি বাড়লো? আমাদের দাম বেড়েছে? মুসলমানদের দাম এই পৃথিবীতে বেশি না কম? মুসলমানদের দাম বেশি, তবে এত বেশি নয়। আমরা তো দিশেহারা, আমরা চতুর্দিক থেকে সারাশি আক্রমণের শিকার এই গোটা পৃথিবীর মানব জাতি, এই গোটা পৃথিবীর মুসলমানেরা। ইরান যদি শেষ হয়ে যায়, আল্লাহ না করুক, ইরান যদি শেষ হয়ে যায়, তারা পাকিস্তান শেষ করবে, এরপরে তারা একটা একটা করে আরব বিশ্বগুলোকে তারা ধ্বংস করে দিবে। আমরা কোরআনের ছায়া তলে এক হতে পারতেছি না। এই কোরআন একটা রুজু, এই কোরআন একটা রশি, যেই রশির এক প্রান্তে কে ধরে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন ধরে আছেন। আর অপর প্রান্তে এই বিশ্বের গোটা পৃথিবীর মানব জাতি যদি কোরআনকে, মুসলিম জাতি যদি কোরআনের এই কোরআন নামীয় রশিটাকে যদি ধারণ করত, তাহলে আমাদের ভাগ্য খুলে যেত না? খুলে যেত না?
আমরা শুধু কোরআনটাকে শুধু তেলাওয়াত করি, এরপরে আবার বন্ধ করে আমরা রেখে দিই। কিন্তু এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বললেন কি? সূরা ফাতিহার মধ্যে আমরা তেলাওয়াত করি নামাজের প্রত্যেক রাকাতে, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন আমাদের জন্য? ছোট ছোট সূরাগুলো আছে, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই কোরআন নাযিল করেছি যাতে করে চিন্তাশীল মানুষেরা, জ্ঞানী মানুষেরা অভিজ্ঞতা হাসিল করতে পারে, সেখান থেকে জ্ঞান আহরণ করতে পারে, গবেষণা করতে পারে, চিন্তা করতে পারে। এই জন্য আমি কোরআনে কারীম নাযিল করেছি। আজকে এই মুসলমানদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কোরআনে রব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে এই কোরআন দিয়েছি যাতে করে তোমরা এই পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারো। মাইকেল হার্ট, ইহুদি খ্রিস্টানরা ঠিকই কোরআন পড়ে, হাদিস পড়ে, প্রত্যেক লাইনে লাইনে তারা গবেষণা করে। মাইকেল হার্টের কথা বলতেছি। মাইকেল হার্ট খ্রিস্টান ছিলেন। তিনি কোরআনে কারীমের শব্দ ভিত্তিক প্রত্যেক লফজে লফজে তিনি রিসার্চ করেছেন। হাদিসের প্রত্যেক লফজে লফজে রিসার্চ করে বুখারী শরীফের শব্দ ভিত্তিক হাদিস লিখেছেন। এরপরেও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। দাহানডেট কিতাব লিখেছেন। এই পৃথিবীর বড় বড় মনীষীদের জীবনী তিনি গবেষণা করে তার কিতাবের মধ্যে সন্নিবেশন করেছেন। সর্বপ্রথম তিনি যার নাম তার কিতাবের মধ্যে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সন্নিবেশন করেছেন। তাকে বলা হলো, মুসলমানদের নবীর নাম দিলা তোমার কিতাবের মধ্যে, কিন্তু মুসলমান হলো না কেন? তিনি বলছেন, এই কোরআনে কারীম পড়ে, হাদিস পড়ে, ইসলাম সম্পর্কে রিসার্চ করে যতটুকু আমার ধারণা হয়েছে, আমি বুঝেছি যা ইসলামের চাইতে বড় কোন ধর্ম, ইসলামের থেকে সত্যি ধর্ম, সত্যিকারের ধর্ম এই পৃথিবীর বুকে আর হতে পারে না। কোরআনের থেকে সত্য কিতাব এই পৃথিবীর বুকে হতে পারে না। তবে তুমি মুসলমান হলো না কেন? তিনি অকপট বলে দিলেন, এই কোরআনের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, এই হাদিসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, যার কারণে কোরআন এবং হাদিসের সাথে মুসলমানদের আখলাকের, চরিত্রের কোনো মিল নাই, সেই জন্য আমি ইসলাম গ্রহণ করি নাই। নাউযুবিল্লাহ। একজন অমুসলিম খ্রিস্টান যদি তার মন মানসিকতা এমন হয় আমার দিকে তাকিয়ে, আমি মুসলমানদের কাতারে দাঁড়িয়ে ইসলামের তো ক্ষতি করতেছি। এই জন্য আমাদেরকে কি করতে হবে? কোরআন এবং হাদিস, আল্লাহর এই কোরআন যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সেই জন্য কোরআনকে আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আমরা যাতে কোরআনে কারীম বুঝে শুনে অর্থ এবং ব্যাখ্যা বুঝে পড়তে পারি, বুঝতে পারি, আমল করতে পারি, জমিনকে জমিনের মধ্যে কোরআন বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল